نحن نزلنا الذكر وإنا له لحافظون এই ঘরের নাম লেখা আছে বাইতুল আম, প্রশংসাকারীদের ঘর। দুনিয়ার জমিনে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল দুনিয়া আল্লাহকে রব বানিয়ে যারা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা এই বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার মাওলা তাদেরকে পুরস্কার দিয়ে দিবে। जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की आहा माया घेरा रंगीन पृथ्वी नয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আমার দেশের মধ্যে তরিকার কোনো অভাব নাই, এটা বাবার তরিকা। কত ধরনের যে ভণ্ড লোকের মুরিদ বের হয়েছে, এটা সালু বাবার তরিকা, এটা তালা বাবার তরিকা, এটা সাহালি বাবার তরিকা, এটা গাজা বাবার তরিকা আছে কি নাই? তালা বাবা, ব্রহ্মস্থান বাবা, সালসুর বাবা। চট্টগ্রামে যাচ্ছি প্রোগ্রামে, চট্টগ্রামে ওখানে পটিয়াতে ওইদিকে যাচ্ছি, হাতের বামে দেখি মাজারের নাম সালসুর বাবা, আর নাম নাই। বাবার তরিকার অভাব নাই। মরহুম আইনুদ্দিন আজাদ, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দিক। উনি একটা গাইলেন, এই বাবার সেই বাবা, বাবার নাইকো শেষ, বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الذين قالوا ربنا الله
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. الله أكبر. وأبشروا بالجنة التي كنتم توعدون. وأبشروا بالجنة التي كنتم نحن أولياؤكم في الحياة الدنيا. نحن أولياؤكم في الحياة الدنيا وفي ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. الله أكبر. نزلا من غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله. খালি জায়গাগুলি পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কবরস্থান মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান, আদর্শ মানুষ গড়ার কারিগর, বাংলার মাদানী উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন উস্তাদুল উলামা আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব দামাত বারাকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহুম্মা ইয়ারহাম। সকলে বলে আমিন, সবাই জোরে বলে আমিন। এবং আজকের মাহফিল সম্মানিত সভাপতিত্বের আসন গ্রহণ করে আছেন জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব, সভাপতি উত্তর মাদ্রাসা। আল্লাহ ওনাকে কোরআনের খাদেম বানাইয়া দিক, আর জোরে বলো না আমিন। এবং আজকের মাহফিলে উপস্থিতি সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, তলাবুল ইলম, ছাত্রবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ভাইরা, প্রবাসী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, শ্রমিক ভাইরা, সর্বদলীয় ভাইরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছে আল্লাহু আকবার, আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছে আল্লাহু আকবার, কবীরা কবীরা ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আমরা কার বান্দা? আমাদের রবকে। আল্লাহ তাআলা বললেন, যারা আমাকে রব বলে মানবে, আমি আল্লাহকে রব বলে মানবে, আর শিরবের পথে অটল থাকবে, অনড় বিচল থাকবে। আল্লাহ তাআলা বললেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে? আর জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ আমাদের রব। যারা আল্লাহকে রব বলে মানবে, এরা প্রশংসা করবে কার? আল্লাহ তাআলা বললেন, আমাকে যারা রব বলে মানবে আর সেই রবের গুণগান করবে, নামাজ পড়বে, শুকরিয়া আদায় করবে। সূরা লুকমান 12 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, এটা তাদের নিজের জন্য হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা তাদের নিজের জন্য হয়ে যায়। মানে আপনি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলবেন, আর আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। রহমতের নবী মেরাজে রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখলেন এমন একটা সুন্দর ঘর আছে,
যে ঘরের প্রধান দরজায় লেখা আছে বাইতুল হামদ। কি লেখা? সবাই জবান করে বলুন কি লেখা? জবানটা কে দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখা লাগবে, আল্লাহ নিদর্শনগুলি দেখে দেখে শুকরিয়া আদায় করা লাগবে। জবানটা কে দিয়েছেন? এই জবান কি বন্ধ রাখবেন না খোলা রাখবেন? মনে রাখবেন, মনে রাখবেন, রূহ ছাড়া যে এরকম দেহের দাম নাই, ইখলাস ছাড়া আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক না? এই জন্য রহমতের নবী জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে তিনি দেখলেন জান্নাতের ঘর, যেই ঘরের দরজায় লেখা আছে বাইতুল হামদ। রহমতের নবী বললেন, ইয়া আখি জিবরাইল, জিবরাইল রে, আরে জিবরাইল, এই ঘরটা কাদের জন্য রাখা হয়েছে রে জিবরাইল? এমন ঘর তুমি আর জমিনে আমি নবী কখনো দেখি নাই রে জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন দুনিয়ার ঘর নয়, এটা হলো জান্নাতের ঘর। এই ঘরের নাম লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। দুনিয়ার জমিনে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলিয়া আল্লাহকে রব বানিয়ে যারা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা এই বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার মাওলা তাদেরকে পুরস্কার দিয়ে দিবে। जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की आहा माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनी। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহ গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই সুখের খনি দুনিয়া নয়, সুখের খনি হলো জান্নাত। যারা কুরবানি দেয়, মাদ্রাসায় দান করলেন অর্থের কুরবানি দিলেন, মসজিদে দান করলেন অর্থের কুরবানি দিলেন, মুসলমান আজকের মাহফিল মাদ্রাসা উপলক্ষে দান করলেন অর্থের কুরবানি দিলেন। যতক্ষণ কোরআন হাদিসের বয়ানগুলি শুনলেন, উলামায়ে কেরামের জবান থেকে আপনি মনের কুরবানি দিলেন, তাকওয়া মিনকুম, অন্তরের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক কিনা? এই যে কুরবানি দিলেন, মনের কুরবানি, অর্থের কুরবানি, জানমালের কুরবানি, এই কুরবানি দাতাদের জন্য আল্লাহকে যারা রব বলে মানল, আল্লাহর রববিয়াতের হুকুমগুলি মানল, নবীর তরিকায় চলল, আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওই জান্নাত দিয়ে দিবেন যেই জান্নাতে আমার নবী থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের মধ্যে তরিকার কোনো অভাব নাই।
এটা বাবার তরিকা। কত ধরনের যে ভণ্ড লোকের মুরিদ বের হয়েছে, এটা সালু বাবার তরিকা, এটা তালা বাবার তরিকা, এটা সাহালি বাবার তরিকা, এটা গাজা বাবার তরিকা আছে কি নাই? তালা বাবা, ব্রহ্মস্থান বাবা, সালসুর বাবা। চট্টগ্রামে যাচ্ছি প্রোগ্রামে, চট্টগ্রামে ওখানে পটিয়াতে ওইদিকে যাচ্ছি, হাতের বামে দেখি মাজারের নাম সালসুর বাবা, আর নাম নাই। বাবার তরিকার অভাব নাই। মরহুম আইনুদ্দিন আজাদ, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দিন। উনি একটা গাইলেন, এই বাবার সেই বাবা, বাবার নাই কো শেষ, বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ। কথা বলেন ঠিক না? বাবার তরিকা ইসলাম চলে না, ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধান বাবার তরিকায় চলে না, একমাত্র চলে নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? বাবার তরিকায় জান্নাত পাওয়া যাবে না। তরিকা হলো একটা, আল্লাহর বিধান মানতে গেলে তরিকা হলো আমার নবীর তরিকা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার জমিনে আমরা যারা আছি, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারা প্রশংসা করবে কার? আমাদের রব হচ্ছেন আল্লাহ। যারা আল্লাহকে রব বলে মানবে, তারা পবিত্রতার ঘোষণা করবে কার? এ দুনিয়ার মুসলমান ইমানদার, তারা যদি পবিত্রতার ঘোষণা দেয়, আসমান জমিনের বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করে, আর আল্লাহকে সাজদা দেয়, নবীর তরিকায় চলে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করে দিবে। আমিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহকে রব বলে মানবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, ও আমাদের রব, এই আসমান জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই, এই আসমানটাকে সামিয়ানা বানায়া দিয়েছো, জমিনটাকে বিছানা বানায়া দিয়েছো রে মাওলা। এ মাওলা, এই আসমান জমিন, এই আসমান চন্দ্র আলো দেয়, আমরা ব্যবহার করি, সূর্য আলো দেয়, এটা আমরা ভোগ করি। জমিনটাকে বিছানা বানায়া দিলাম, জমিনে আমরা পদচারণা দেই, বিচরণ করি। হে মাওলা, আসমান জমিন যদি না বানাইতা রে মাওলা, আমরা কোথা থেকে মাওলা সূর্যের আলো পেতাম, চন্দ্রের আলো পেতাম? আমরা কোথায় বিচরণ করতাম? কোথায় রাতের বেলায় ঘুমাইতাম? কোথায় আমরা কাজকর্ম করতাম? কোথায় কিভাবে চলাচল করতাম রে মাওলা? এই কথা চিন্তা করে আল্লাহকে রব মেনে তারা আযান দেওয়ার পরে আল্লাহকে সিজদা দিয়ে প্রণাম করে দেয়, ও মাওলা আমি তোমার গোলাম, ও মাওলা আমি তোমার গোলাম। এই আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করার বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, ও আমাদের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তুমি অনর্থক সৃষ্টি করো নাই। আমরা তোমার পবিত্রতার ঘোষণা দেই, তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি যারা চিন্তা ফিকির করে, তাফসীরে ফাতহুল মাজিদের বর্ণনায় এই কথা যারা চিন্তা ফিকির করবে, এই চিন্তা ফিকিরের মধ্যে 1000 নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। আজকে আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা গবেষণা আমরা করি না, কথা কোন ঠিক কিনা? আমরা চিন্তা গবেষণা করি, 35 নাইট করা হবে, ডান্স করা হবে, ওমানদের নাচতে নাচানো হবে, এই বিষয় নিয়ে চিন্তা করে টাকা খরচ করে মসজিদ মাদ্রাসায় দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? যেই জায়গায় দিলে আল্লাহ পাক জান্নাতে ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে।
যারা আল্লাহকে রব বলে মানবে, আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা করবে, যারা আল্লাহকে রব বলে মানবে, তারা কখনো মাজারে টাকা দিবে না, মসজিদ মাদ্রাসায় টাকা দিবে। কারণ কি দলিল নেন? قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا وبنى له بيتا في الجنة। রহমতের নবী বললেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে আমার মাওলা ঘর বানায়া দিবে। রাসূল তো বলে নাই মাজার বানাইলে জান্নাতে ঘর বানাবে। রাসূল তো এই কথা বলে নাই। অনেক শিক্ষিত শয়তানেরা মাজারে টাকা দেয়, মসজিদ মাদ্রাসায় দেয় না। যারা মসজিদ মাদ্রাসা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে, ঘর বানায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে একটা কথা সত্য, সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে না। মসজিদ মাদ্রাসার কাজে, দাওয়াতি কাজে, তাবলীগি কাজে, ইমাম আমলের কাজে যারা মেহনত করে, আল্লাহ তাদেরকে জান্নাতের খাদেম বানায় দিবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ হবেন মেজবান আর তারা হবে জান্নাতের মেহমান। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা রব বলে মানবে, দুনিয়ার মুসলমান ইমানদার, এরা কোনদিন শিরকি কাজে আঞ্জাম দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি ইমাম সাহেবের বেতন হচ্ছে আপনার টাকা, আপনি কত বড় ভাগ্যবান, আপনি যে কত বড় ভাগ্যবান। আপনার টাকায় মাদ্রাসা হচ্ছে, আপনার টাকায় মসজিদ হচ্ছে, আপনার টাকায় হাফেজের বেতন হয়, আপনার টাকায় খতিবের বেতন হয়, আপনার টাকায় মুহতামিমের বেতন হয়, আপনার টাকায় মুফতি মুহাদ্দিসের বেতন হয়। এর মুসলমান, আপনার টাকার দ্বারা ইসলামের খেদমত হয়। দুনিয়ার মুসলমান সবার টাকা আল্লাহ দাওয়াতি কাজে লাগায় না, ইসলামের কাজে লাগায় না। আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদের অর্থ সম্পদ আল্লাহর কাজে লাগায় দেয়। ঠিক কিনা? অভিশপ্ত জীবন তাদের জন্য যাদের অর্থ সম্পদ আছে, দিনের পথে খরচ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহকে রব বলে মানবে, এরা কোনদিন শিরকি কাজে আঞ্জাম দিবে না। কথা কোন ঠিক কিনা? কি গান গায় যারা আল্লাহকে রব বলে মানবে, একমাত্র তারা রবের গান গাইবে, কোরআন তেলাওয়াত করবে, হামদে বাড়ি তাআলা গাইবে, না তারা সুন গাইবে। ঠিক কিনা? এরা কোনদিন ভান্ডারি গান, বাউল গানের দ্বারে কাছে দিয়েও যাবে না। জোরে কোন ঠিক কিনা? এখানে এমন যুবক আসরে, যুবক তোমার মোবাইলের মধ্যে অডিও গান, ভিডিও গানের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? ভিডিও গান, অডিও গানের অভাব নাই। এরা যুবক, আরে যুবক, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনার মোবাইলে অডিও গান, ভিডিও গান থাকবে না, আপনার মোবাইলে থাকবে আলেমদের কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শ্রবণ করে, তিলাওয়াত করে যে সওয়াব পাবে, আপনি শুনে শুনে ওই সওয়াব পাবেন। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। رحمة النبي الصحابي أبي أمامة রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, قال سمعت, আমি শুনেছি। রহমতের নবী বললেন, কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কেন না কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য মাওলার দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমার লোক আছেন রে যুবক ভাই, এখানে আমার লোক আছেন মুরব্বি বাবারা, কোরআন পড়তে পারেন না। এখানে বহু লোক আছে, কিন্তু কোরআনের জন্য ভালোবাসা থাকার কারণে মসজিদে টাকা দেয়,
মাদ্রাসায় টাকা দেয়, কোরআনের মাহফিলে টাকা দেয়। এই যে একটা ভালোবাসা, এই কোরআন কিন্তু তাদেরকে সারা জান্নাতে যাবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। সুবহানাল্লাহ। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব বলে মানবে, ওরা কোনোদিন শিরক করবে না, ওরা কোনোদিন বাবার গান গাইবে না, ওরা জিকির করবে কার? আরে জোরে বলেন কার? আমার নামে বাবার নামে লাফালাফি বেশি না কম? এই কথা কোন লাখের নাই? বাবার নামে গান গায়ে গেলে লাফায় আছে কি নাই? এরে দুনিয়ার মুসলমান ইমানদার, বাবা তোমাদের আপন নয়, বাবার গান গাইয়ে পরকালে পার পাওয়া যাবে না। আল্লাহ বললেন সূরা ফুরকান ৮০ নম্বর আয়াতে, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। কাকে ডাকবো আমরা? আর সূরা বলেন কাকে? সবথেকে বড় আপন কে? যারা আল্লাহকে রব বলে মানবে, এরা আল্লাহকে জিকির করবে, ওরা আল্লাহকে ডাকবে, আল্লাহকে সাজদা দিবে, আল্লাহকে রব হিসেবে যারা মানবে, ওরা কোনদিন শিরকি বিদআত করতে পারে না। শিরকি বিদআত তো দূরের কথা, শিরকি বিদআতের ধারে কাছে দিয়েও যাবে না। মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা, এ মাওলা, তুমি আমাদের রব রে মাওলা, আমাকে এমন একটা তাসবিহ শিখায়া দাও রে মাওলা, এমন একটা জিকির আমারে শিখায়া দাও রে মাওলা, যেই জিকির করলে, যেই তাসবিহ পড়লে তোমার নৈকট্য হাসিল হবে রে মাওলা। আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই জিকির তো তুমি আমাকে শিখিয়েছ রে মাওলা, এর চাইতে আশ্চর্য ধরনের কালিমা, এর চাইতে আশ্চর্য ধরনের জিকির আমি মুসা কালিমুল্লাহকে বলে দাও রে মাওলা। আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি কি মনে করো রে মুসা? আরে মুসা,
যেই বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, এই সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আল্লাহ আল্লাহু আল্লাহ, ও আমার আপন বলে নাই রে কিছুই, সবই জিনিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারি রাহে ভোলাব, মনরে আমার, এই জীবন শুধু তারি রাহে, জীবন শুধু তারি রাহে ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ, ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, জোরে আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, যারা আল্লাহকে রব বলে মানবে এরা কোনদিন জান্নাত না পাবে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন যারা আমি আল্লাহকে রব বলে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মানবে, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল থাকবে, অনড় থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর পূর্বে আমার আল্লাহ একদল ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা, তাফসীরে ফাতহুল মাজদ লেখা, আল্লাহ তাআলা একদল ফেরেশতা তার মৃত্যুর আগে নাজিল করে দিবেন। কারণ হলো মৃত্যুর সময় মানুষগুলো একা হয়ে যায়, তার ধন সম্পদ বিদায় নেয়, সন্তান সন্ততি আত্মীয় স্বজন বিদায় নেয়, কিন্তু নেক আমল বিদায় নেয় না। কথা কোন ঠিক না? নেক আমল বিদায় নেয় না, ও একা হয়ে যায়, একা হয়ে যায়। যাতে করে ওই ব্যক্তিরা যাতে আল্লাহর ইমানদার বান্দা বান্দি, দুনিয়ায় যারা আল্লাহকে রব বলে মেনেছে, নবীর তরিকায় চলেছে, মৃত্যুর সময় যাতে সে ভীত সন্ত্রস্ত না হয়, যাতে করে ভীত সন্তুষ্ট না হয়, একদল ফেরেশতা আল্লাহ নাজিল করে দিবেন। কেন নাজিল করবে? এই বান্দা যাতে কোনো ভয় না করে, ও যাতে কোনো চিন্তা না করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ইমানদার বান্দা বান্দির
মৃত্যুর পূর্বে ফেরেশতারা আসিয়া বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হও না, পেরেশানি হও না। ওয়াবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিন লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ পাকের ওয়াদাকৃত জান্নাত, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ। এর মুসলমান যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, শিরক বিদআত কুফর করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মনোযোগ দেন। মৃত্যুর পূর্বে ফেরেশতারা আসে আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আরেকটা হাদিস শুনেন। তাফসীরে নূরুস সুদূর সেই কিতাবের মধ্যে বলা হয়, যারা আল্লাহকে রব বলে মানবে, মালাকুল মউত এদের মুখের কাছ দিয়ে আসবে রূহ নেওয়ার জন্য। এই মুখ বলবে, মালাকুল মউত রে, তোমার মনের আশা পূরণ হবে না, তুমি জানো নি এই বান্দা জবান দিয়া মাওলার জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আলেম ওলামাদেরকে সালাম দিয়েছে, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করেছে, মানুষের সাথে হাসি মুখে কথা বলেছে। এই বান্দা কোনদিন এই জবান দিয়ে কোনো আলেম ওলামাকে গালি দেয় নাই, কোরআন ওয়ালাদেরকে, নবী ওয়ালাদেরকে গালি দেয় নাই। এই জবান দিয়ে বান্দা আল্লাহ জিকির করত, নবীর নামে দরুদ পড়তো। সুবহানাল্লাহ। মালাকুল মউত রে, এই বান্দা জবান দিয়া গান গাইতো কার? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দোয়া করে দেব, আল্লাহুম্মা আমিন। وذكر فإن الذكرى تنفع المؤمنين